আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা জানেন যে বিগত সরকার চলে যাওয়ার পরে অনেকগুলা দল আহ, আবির্ভূত হয়েছে, তার মধ্যে অন্যতম এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। তো এখন সামনে তো ইলেকশন, বিভিন্ন দল বিভিন্ন দলের সাথে জোট করার জন্য প্রকাশ্যে কিংবা অন্তরালে আলাপ আলোচনা করতেছে। কিন্তু এনসিপি যে নেতারা আছে ওনারা বলতেছে যে ওনারা কোনো জোটে যাবে না। এই ব্যাপার নিয়ে নিউজটা, এনসিপি জোটে যাবে না, স্বতন্ত্র নির্বাচন করবে হাসনাত আব্দুল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন সংগঠনের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, সংসদ নির্বাচন ব্যালট পেপারের মাধ্যমে জনগণের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে কোনো ধরনের অর্থ খরচ করা যদি 500 ভোট পায়, এটিও এনসিপির জন্য অনেক কিছু। জনগণ যে সিদ্ধান্ত নিবে আমরা তা মেনে নিব। সোমবার রাতে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা এনসিপি আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি জিয়াউর রহমানের আদর্শ থেকে শত শত মাইল দূরে চলে গেছে। যারা তার আদর্শের রাজনীতি করবে তাদেরকে এনসিপিতে স্বাগতম। হাইব্রিড নেতারা বিএনপিকে হাইজ্যাক করে নিয়ে গেছে, তারা আজকে বিএনপির মধ্যে কোণঠাসা। তিনি আরও বলেন, নির্বাচনের আগে অবশ্যই জুলাই সনদের আদেশ বাস্তবায়ন হতে হবে। এটি কোনো অর্ধ আদেশ বা অধ্যাদেশ, কোনো প্রজ্ঞাপন না। এটি হতে হবে আদেশ, এবং এই আদেশ অবশ্যই ডক্টর ইউনূসকে দিতে হবে। হাসনাত আব্দুল্লাহ বলেন, এনসিপি জোটে যাবে না, এনসিপি স্বতন্ত্র নির্বাচন করবে। আমাদের সাথে অনেকে আসতে চায়। যারা বাংলাদেশ বিশ্বাস করে, জুলাই বিশ্বাস করে, চাঁদাবাজ টেন্ডারবাজদের বিপক্ষে, সন্ত্রাসের বিপক্ষে, তাদেরকে দলে নিয়ে আমরা জোট করব। কেউ যাতে নির্বাচন বানচাল করতে না পারে এ ব্যাপারে সতর্ক, এবং নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এনসিপি চাঁদপুর জেলা শাখার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ মাহবুব আলমের সভাপতিত্বে আয়োজিত সমন্বয় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আতাউল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া, কেন্দ্রীয় মুখ্য সংগঠক মোহাম্মদ আরিফ তালুকদার, নাভিব নওয়াজ শাহ, মোহাম্মদ মাহবুব আলম, কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ সাইফুল আলম। তো প্রিয় দর্শক, ওনাদের বক্তব্য তো আমরা জানতে পারলাম। তো দেখা যাক যে কি করে। আমরা চাই যে নির্বাচনে যারাই করবে তারা যেন ক্লিন ইমেজের হয়, এবং নির্বাচনটা যেন আপনার ওই সঠিকভাবে হইয়া, এবং যে দলগুলো আছে ওনারা আলাপ আলোচনা করে যেভাবে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়, এইটাই আমরা চাই। প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে, সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।